আর কথা বলতে পারবে না। চোখের ইশারা দিয়ে বোঝানোর চেষ্টা করবে ওই বান্দা, চোখের ইশারা দিয়ে বোঝাবে কেমনে? আজরাইলের চেহারা তো বড় ভয়ঙ্কর, বড় মারাত্মক। বান্দা আজরাইলের দিকে তাকাইলে আজরাইলের ভয়ঙ্কর চেহারা দেখলে বান্দার চোখ উঠে যাবে। হায় রে, এবার আজরাইলের রূহ কবজ করার জন্য বান্দার বুকের মধ্যে হাত দিবে। একটা বান্দার রূহ কবজ করার 40 দিন আগে আজরাইল এসে তার বাড়ির ডাইনে বামে সামনে পেছনে ঘুরতে থাকে। কেন? ওই বান্দার মৃত্যুর সিগন্যাল দেয়, বান্দা টের পায় না। দেখবেন মানুষ মারা যাওয়ার আগে শরীর দুর্বল হয়ে যায়। কেন? কারণ বান্দার শরীরে ইমানের কারেন্টের পাওয়ার নাই। ইমান যদি থাকতো, পাওয়ার যদি থাকতো, মরার সময় বান্দা দুর্বল হইতো না। বান্দা কালিমা পড়তে পড়তে মরতো। করে মতন দেখি না এ বুঝি রাখো, এ যুবক ভাই, এ মুরব্বী বাবা, এবার যখন বেঈমান বেআমলের বুকের মধ্যে হাতটা দিবে, বান্দার কাছে মনে হবে সমস্ত পৃথিবীর বড় বড় পাহাড় গুলা বান্দার বুকের উপর চাপায় দেওয়া হয়েছে। হায় রে কষ্ট রে! বান্দার শরীর থেকে যখন বুকটা নেওয়া হবে, ওই বান্দার কেমন কষ্ট হবে? পয়গম্বর ইদ্রিস আলাইহিস সালাম বলতেছে, একটা জীবিত ছাগলকে, বকরিকে যদি লম্বা করে লটকা দিয়ে জীবিত অবস্থায় শরীরের চামড়াটা টাইনা টাইনা জীবিত অবস্থায় ছিল, একটা বকরি ছাগলের যত কষ্ট হবে ওই বান্দার তত কষ্ট হবে। হায় রে কষ্ট রে! শুধু এই কষ্ট না, বান্দার রূহটা যখন নিয়ে যাবে আজরাইল একটা কাপড় দ্বারা আজরাইলের নাকের মধ্যে এমন ভাবে ঢুকি লাগাবে, ঘোড়া দিবে, ঢাকনা দিবে। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বান্দার রূহ নিয়ে উপরের দিকে যাবে। হায় রে! আসমানের ফেরেশতারা ইমানদারকে স্বাগতম জানাইছিল আল্লাহর মেহমান বলে, কিন্তু বেঈমান বান্দাকে স্বাগতম জানাবে না। বেঈমান বান্দার দিকে থু থু নিক্ষেপ করবে। আজরাইল বলবে, কেন রে তুই নিক্ষেপ করো? বলে, বান্দা গুনাহ করতে করতে বান্দার রূহটা একটা দুর্গন্ধযুক্ত রূহ হয়ে গেছে, এই জন্য আমরা বান্দার দিকে থুতু নিক্ষেপ করি। ও বাবাজিরা, শুধু থুতু নিক্ষেপ করা শেষ না, আসমানের দরজা বন্ধ, ডাইনে বামের দরজা বন্ধ। তোমার জন্য জায়গা ঠিক করা হয়েছে জাহান্নাম। ওই জাহান্নামের মধ্যে যখন তোমাকে দিবে, কবরে 3 প্রশ্নের আশা করো। 3 প্রশ্নের জবাব দিতে পারলে না আযাব পাইবা, নচেৎ পাইবা না। আরে বাবা, এটা ঠিক আছে, কিন্তু যদি দুনিয়াতে ইমাম ছাড়া আমল ছাড়া জিন্দেগি কাটাও, 3 প্রশ্নের অপেক্ষা করবে না, সরাসরি জাহান্নামে পতিত করা হবে। একদিন 2 দিন না, রহমতের নবী জানিয়ে দেয় কমসে কম 3000 বছর জাহান্নামের আগুনে জ্বালাইব। 3000 বছর জাহান্নামের আগুনে এমনি জ্বালাবে না। হায় রে আমার বাবা, 3000 বছর জাহান্নামের আগুনে জ্বালাইব। 1000 বছর যখন আগুনে জ্বালাইব, জাহান্নামের আগুনের কালার 3টা। 1 নাম্বার লাল রঙের আগুনে জ্বালাইব 1000 বছর। 1000 বছর জ্বালায়া ওই বান্দারে আবার পূর্ব জাহান্নামের আগুনের ভিতরে এবার আগুনের রং বানাইব সাদা। সাদা ধোঁয়াযুক্ত আগুনে জ্বালায়া বান্দারে আরো 1000 বছর পরে এবার কালো ধোঁয়াযুক্ত আগুনে পুরাইব। বান্দারে পুরাইতে 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 দেখো চুরমাচুর হয়ে যাবে। হায় হে দরুল বাজারের মুসলমানেরা, এ পর্দার অন্তরালের মা 3000 বছর পরে বান্দাকে মাকামে তাকাসুরের মধ্যে দাঁড় করাবে। তুমি যদি চুরি করো, মিথ্যা কথা বলো, অন্যায় করো, কেউ যদি 3 মিনিট ব্যত্রাঘাত করে তুমি স্বীকার করবা আমি চোর, বান্দাকে 3000 বছর শাস্তি দেওয়ার পরে প্রশ্ন করবে কি বলবা বলো। বান্দা 3 বার জবান দিয়া বলবে পানি পানি পানি।
সাহাবায়ে কেরাম কান্দে, ইয়া রাসূলুল্লাহ পানি কি দেওয়া হবে? বলে হ্যাঁ। নবী কেমন পানি? দুনিয়ার পানির মতো পানি না। অন্যান্য জাহান্নামীদেরকে যেই জাহান্নামের আগুনে পুরাইছে, এদের রক্তপুষগুলা গইলা গইলা নিচে পড়ছে হাবিয়াতে। ওই রক্তপুষগুলা লোহার একটা গরম পাত্রে গরম কইরা, আগুনের কয়লা যেমন তাপযুক্ত, এমন তাপযুক্ত পাত্রের মধ্যে কইরা পানি দেওয়া হবে। সাহাবায়ে কেরাম বলে, নবী গো এগুলা খাবে? আরে হাদিস শরীফ কই পানির নাম তিনাতুল খাবাল। এই তিনাতুল খাবাল যখন দিবে, বান্দা এত বছর জ্বলার পর বান্দার কলিজা পর্যন্ত শুকিয়ে যাবে। পানি নাই, তরল পদার্থ নাই, বান্দা কি পান করবে? তখন পানি না পায়া বান্দা তিনাতুল খাবাল রক্তপুষ খাইব। বান্দার জিহ্বা গলে যাবে, বান্দার কলিজা গলে যাবে, বান্দার ফেসাটা তিলে গলে যাবে, বান্দার নাড়ি বুড়িগুলা গলে যাবে, বান্দার পায়খানার রাস্তা দিয়ে গলে গলে পড়বে। আমার নবী যখন এই কথা বলে, তখন নবীর 40 জন সাহাবীর একবার বেহুশ হয়ে গেছে। 30 জন গড়াগড়ি করে কান্দে আহলে সুফার 70 সদস্য। নবী গো কেমনে সহ্য করবে কবরের আযাব? কবরেরই আযাব যদি মানুষ দেখিত, গরবারি ছাড়িয়া পাগল হইতো। বন্ধু নাই রে, বান্ধব নাই রে, যেই জায়গায় সেই জায়গারও বন্ধু নবী মুস্তাফায়। ডাইনে মাটি বামে মাটি, মাটির বিছানা, উপরেতে দেখবা চাইয়া বাঁশের কারখানা। কত রঙিন কাপড় পরলাম এই দুনিয়ার মাঝে, মরার পরে সাদা কাপড় পরাইব তো।